দোলের দিন টিটাগড়ে খুনের হুমকি দিয়ে দোলের দিনই টিটাগড়ে এক কলেজ পড়ুয়াকে খুন হতে হয়েছে। রং খেলার সময় মারধর করা হয়, ধাওয়া করে এলোপাথারি কোপ মারা হয়। নিহত অমর চৌধুরীর সঙ্গে পুরনো শত্রুতা, আজ দলবল নিয়ে খুন জেল খাটা আসামির। পুলিশের জালে মূল অভিযুক্ত পবন রাজভর, আরো 2 অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছেন। দোলের দিনে টিটাগড়ে কলেজ পড়ুয়া খুন। টিটাগড়ে কলেজ পড়ুয়া খুন, রং খেলার সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপর বেধড়ক মারধর করা হয় আর তারপরেই চলে এলোপাথারি কোপ। নিহত অমর চৌধুরীর সঙ্গে পুরনো শত্রুতা যেমনটা জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে একবার জানবো। অভিজিৎ, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে যে কি এমন শত্রুতা যে টিটাগড়ের কলেজ পড়ুয়াকে খুন হতে হলো? প্রিয়াঙ্কা, এই শত্রুতার সূত্রপাত যদি বলা যেতে পারে 2024 অর্থাৎ গত বছরের বর্ষ শেষের রাত 31শে ডিসেম্বর এই যে মৃত আকাশ ওরফে অমর চৌধুরী, সে কলেজ পড়ুয়া, ব্যারাকপুর মহাদেবানন্দ মহাবিদ্যালয় অর্থাৎ কলেজের 3য় বর্ষের ছাত্র। এবং এই অমর ওরফে আকাশ চৌধুরী তার বন্ধুদের সঙ্গে যখন বর্ষ শেষ বা 31st নাইট পালন করছিল, সেই সময় এই অভিযুক্তরা, যে অভিযুক্ত 3 জনের কথা উঠে আসছে, তাদের প্রত্যেকের সঙ্গে একটা গন্ডগোল বেঁধেছিল এবং সেই শত্রুতা থেকে সেদিনই এই অভিযুক্তরা তাকে হুমকি দিয়েছিল। অমর ওরফে আকাশ চৌধুরীকে হুমকি দিয়েছিল যে তাকে সরিয়ে দেবে। এবং কিভাবে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে খুব দ্রুত তাকে সরিয়ে দেওয়া হবে এই পৃথিবী থেকে। তবে খুবই ক্যাজুয়ালি নিয়েছিল, স্বাভাবিক এরকম একটা ঘটনায় কেউই খুব কিছু নেয় না। খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তারপর সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছিল, কিন্তু যারা অভিযুক্ত তারা গোটা বিষয়টাই পুষে রেখেছিল। এবং এই দোলের দিন বা হোলির দিন অর্থাৎ ঠিক 2.5 মাসের মাথায় আজ 14ই মার্চ তারা আজকে আবারও এই দোলের যখন পার্টি হচ্ছিল, সেই পার্টির সময় এই আকাশ ওরফে অমর চৌধুরীকে বাড়ি থেকে ডেকে এনে সেখানে নাচ গান হয় এবং তারপরে তাড়া করে তাকে প্রথমে মারধর করে এবং তারপরে তাকে কুপিয়ে খুন করে। এবং এই ঘটনায় যে চাঞ্চল্যকর যে তথ্যটা উঠে আসছে যে পুরনো শত্রুতা, সেই শত্রুতার জের যে এতখানি হতে পারে, সামান্য পাড়ায় গন্ডগোল, এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, পাড়া প্রতিবেশীরা কেউ বিশ্বাসই করতে পারছেন না। অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, তার আগে আমরা একবার শোনাবো আমাদের দর্শকদের নিহত অমর চৌধুরীর আত্মীয়রা কি বলছেন। ছেলেটা অনিষ্ট ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল হতে পারে। ওরা ড্রিঙ্ক করেছিল, 31 ডিসেম্বরে কোনো একটা কথা কাটাকাটি হয়েছিল, ওই নিয়ে আজকে মেরে দিল। সে কারণে একটা কমপ্লেনও হয়েছিল খড়দা থানায়। আবার ও জেল থেকে ছাড়া পেয়েছে, এই কাজটা করেছে। রঙের দিনই টিটাগড়ে অর্থাৎ দোলের দিনই টিটাগড়ে কুপিয়ে খুন। দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। রঙের দিন নিহত টিএমসিপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় আর তারপর এভাবেই ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয়। দেখুন সেই ছবি, কিভাবে দিনে দুপুরে দোলের দিনই বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় নিহত তৃণমূল কর্মী অমর চৌধুরীকে, তারপর চলে এলোপাথারি কোপ। কিন্তু কি এমন শত্রুতা, কি কারণে এই খুনের মোটিভ কি? আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছেন, অভিযুক্তদের পরিচয় কি? প্রিয়াঙ্কা, এই যে পবন রাজভর, যে মূল অভিযুক্ত পবন রাজভর, তাকে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই খড়দহ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এবং এই পবন রাজভর সে যখন এই ব্যক্তিগত শত্রুতা গত 31শে ডিসেম্বর, আমি একটু আগেই যেটা বলছিলাম, এবং এই 31শে ডিসেম্বরের আগেই তাকে নিষিদ্ধ নেশাদ্রব্য রাখার জন্য তাকে জেল খাটতে হয়েছিল। অর্থাৎ তার ট্র্যাক রেকর্ড মোটেই ভালো না। শুধু পবন রাজভর না, আরও যে 2 অভিযুক্ত অর্থাৎ রাজ তেওয়ারি এবং কানহাই তেওয়ারি,
এই দুজনও অন্যতম অভিযুক্ত। এফআইআর কপিতে এই দুজনেরও নাম আছে। পুলিশ হন্যে হয়ে তাদের খুঁজছে, তবে খুব দ্রুত এদের দুজনকে ধরতে সমর্থ হবে এমনটাই পুলিশ বলছেন। এবং এই রাজ তেওয়ারি, কানাই তেওয়ারি এবং পবন রাজভর, এরা তিনজনেই এলাকায় নানাবিধ অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। দিনের পর দিন ধরে এদের ভয়ে অনেকটাই চুপ ছিল আশপাশের মানুষজন। তবে প্রত্যেকেই নানাবিধ অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল, বিভিন্ন দুর্নীতির সঙ্গে এরা জড়িত ছিল। তবে স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যেই প্রতিবাদ করতেন। তবে এই যে অমর ওরফে আকাশ ওরফে অমর চৌধুরী গত 31শে ডিসেম্বরও এদের প্রতিবাদ করেছিলেন বিভিন্ন অসামাজিক কার্যকলাপের, এবং ধারাবাহিকভাবে এদের অসামাজিক কার্যকলাপগুলোর প্রতিবাদ করছিলেন। হয়তো তার ফলস্বরূপ এরকম একটা ভয়ানক ঘটনার সাক্ষী থাকলো আজ টিটাগড়। তবে পুলিশ দাবি করেছে যে দ্রুত তারা অপরাধীদের ধরতে সমর্থ হবে এবং মূল অপরাধীকে তারা এখনই ধরেছে। টিটাগড়ের ফকিরঘাট রোডের বাসিন্দা বছর 24-এর অমর চৌধুরী, যিনি এলাকায় আকাশ নামে পরিচিত, আর সেই এলাকাতেই এই ধরনের দিনে দুপুরে ঘটনা, নিহত হয়েছেন অমর চৌধুরী। কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। 31 তারিখ তখন ওদের মধ্যে একটা যুক্তিতর্ক মতন হয়েছিল। তখন ওরা থানাতে এফআইআর করেছিল। থানা থেকে ও বলছিল বারবার যে তুমি এফআইআরটা বা জিডিটা তুমি রিটার্ন করো। এই রাগটা হয়তো ওর মধ্যে ছিল। একটা মদ্যপান হিসাবে ছেলেটা গিয়েছিল, তাকে জেনে শুনে ও রাগটা ওকে মেরেছে। এতে কোনো পলিটিক্যাল ইস্যু নেই। আমাদের প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবারও অভিজিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। অভিজিৎ, তুমি আজকে আরজি করেও ছিলে, আমরা দেখেছিলাম যখন নিয়ে আসা হয় আরজি করে, সেই সময়েও কিন্তু আরজি করে মৃত্যু হয়, চিকিৎসকরা ঘোষণা করে দেন যে ব্রড ডেড। তারপর সেখানে কি হলো আরজি করে, আর সেখানে কারা কারা এসেছিলেন? আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসার আগে থেকে প্রথমে খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনা ঘটার পরই খুব কাছাকাছি হচ্ছে খড়দহ বলরাম হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, সেই সময় পরিবারের লোকজন তাকে কামারহাটি রথতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানেও পরিস্থিতির অত্যন্ত অবনতি হওয়ায় দ্রুত তাকে নিয়ে আসা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আসার পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে এবং সেখানে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং পৌঁছান এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই মৃত আকাশ চৌধুরী। এবং সেখানে পরিবার পরিজন তারা ক্ষোভে ফেটে পড়ে এবং এরপর একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। মৃত আকাশ চৌধুরীর দেহ ট্রমা কেয়ার সেন্টার বা জরুরি বিভাগ থেকে যখন মর্গে নিয়ে যাওয়া হয়, সেই সময় দীর্ঘক্ষণ ট্রলির ওপরে দেহ পড়েছিল। এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক আছে? কোনো রাজনৈতিক সম্পর্ক না দাদা। এটা যে ছেলেটা মেরেছে সে একটা ক্রিমিনাল। সে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এখানে থাকতো। 31 ডিসেম্বরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, তাকে নিয়েই আজকে একটু কথা কাটাকাটি হয়েছে। তাতেই তারপরে ও চাকু ফাকু নিয়ে এসে ওকে মেরে দিয়েছে। রঙের দিন, রক্তারক্তি। টিটাগড়ে টিএমসিপি কর্মীকে কুপিয়ে খুন, নিহতের নাম অমর চৌধুরী। উত্তর 24 পরগনা টিটাগড়ের ফকিরঘাট রোড, এই এলাকারই বাসিন্দা বছর 24-এর অমর চৌধুরী। এলাকায় আকাশ নামে বেশি পরিচিত। বারাকপুরের মহাদেবানন্দ কলেজের 2য় বর্ষের পড়ুয়া। স্থানীয়দের দাবি, এদিন নিউ জয়শ্রী মিলগেটের সামনে দাঁড়িয়েছিলেন অমর। তখন সেখানে বাইকে করে আসে পবন রাজভর, কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারি নামে 3 যুবক। অমরকে ঘিরে ধরে মারধর শুরু করে ওই 3 জন। ছুটে পালানোর চেষ্টা করেন অমর, তখন তাকে ধাওয়া করে পবনরা। ধরে ফেলে ছুরি দিয়ে এলোপাথারি কোপায়। রক্তাক্ত অবস্থায় অমরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। প্রথমে খড়দার বলরাম হাসপাতালে, সেখান থেকে সাগর দত্ত মেডিকেলে, তারপর আরজি করে। সেখানেই অমরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঝগড়া হয়েছে বলে গেছে, কি গালাগালি কেন দিয়েছিস ভাই আমাকে, এ বলতে গেছে বলে ওইখান দিয়ে
ছুরি দিয়ে মেরেছে। এই রং খেলার অনুষ্ঠানে কি পবন ছিল? না, ওই দিক দিয়ে আসলো বাইক নিয়ে। হ্যাঁ, 3 জন ছিল। পবনও বাইকে ছিল? হ্যাঁ। মার খেয়েছে, খুব মেরে দিয়েছে ওরা। আর একটা বোতল ছিল এত বড়, বোতলটাকে নিয়ে দৌড়লো, ওইখানে যে একটা ইট নিল আর নিয়ে দৌড়লো, ব্যস্ত তখন ওইখানে 3 জনা ধরে ওকে ফেলে দিল। নিহত আমরের পরিবারের অভিযোগ 31শে ডিসেম্বর পবনদের সঙ্গে গোলমাল হয় আমরের। তখনই আমরকে খুনের হুমকি দেয় পবনরা। সেই গন্ডগোলের জল গড়ায় থানা পর্যন্ত। তারপরে এদিন দুপুরে মারধর, পালানোর চেষ্টা করলে এলোপাথারি ছুরির কোপ। 31 ডিসেম্বরে কিছু কি হয়েছে কি না সে আমি জানি না, ওরা ডাইরেক্ট আমার ভাইকে ধমকি দিল কি তোকে আমরা মেরে দেব। আজকে রং খেলা খোলার মধ্যে কি হলো কি না, ডাইরেক্ট এখানে খুর মেরেছে না ছুরি মেরেছে, এখানে আবার মেরেছে। আমার ভাই তো পড়াশোনা করা ছেলে, বিকাশ সিং এর হয়ে দল করতো তৃণমূল কংগ্রেস, ছাত্র ইউনিয়ন, ছাত্র পরিষদ ইউনিয়ন করতো। রাজ তিওয়ারি, কানহাই তিওয়ারি আর পবন রাজভর, পুরো খড়দা থানাতে ওদের রেকর্ড আছে। বাপ দাদার রাজকুমার রাজভরের হুমকি দেওয়া হয়েছিল তোকে আমি মেরে দেব। এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর। এলাকাবাসীর দাবি বেশ কয়েকবার পবন জেল খেটেছে, 4-5 মাস আগে ছাড়া পায়। এদিন নাকি অমরকে কুপিয়ে পালানোর চেষ্টা করে, তখন পবনকে ধরে ফেলে পুলিশ। ছেলেটা অনেস্ট ছেলে ছিল, নট অ্যান্টি সোশ্যাল, কিন্তু যে মেরেছে সে অ্যান্টি সোশ্যাল ছিল। তার মানে পুরো জেনারেশন অ্যান্টি সোশ্যাল। যে ছেলেটা মেরেছে সে দীর্ঘদিন গাঁজা কেসে ভিতরে ছিল, তারপর ওকে কিছুদিন আগে ছাড়ানো হয়েছিল। কি হয়েছে পুলিশ যদি খতিয়ে দেখে অনেকজন যাবে এর মধ্যে। যে যাদের নাম বলা হচ্ছে এরা কিন্তু অ্যান্টি সোশ্যাল। টিএমসিপি কর্মী খুন, পুলিশ গ্রেফতার করেছে পবন রাজভরকে। বাকি 2 অভিযুক্ত কানহাই তিওয়ারি, রাজ তিওয়ারির খোঁজ করছে পুলিশ। তারা সাহায্য নিচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজের। নিউজ 18 বাংলা।